হাই ফ্রেন্ডস, আজকে না লিটি করছি। লিটিটা হবে সেদ্ধ। দেখো আটাটা নর্মালি মেখেছি, যেমন মাখি এরকম মেখে এরকম লিচিগুলো কেটে কেটে রেখে দিয়েছি। এরপরে দেখো পুর করে রেখেছি, ছাতুর পুর। এটাতে আছে তোমার কালো জিরে, জোয়ান মানে যেটাকে আজওয়ান বলে, আর আদা কুচি, লঙ্কা কুচি দিয়েছি, আচারের তেল আছে, আর একটু লেবুর রস দিয়েছি। দেখো সেদ্ধ লিটি করার জন্য লিচিটাকে এমনি গোল করেছি, করে এমনি করে বাটি বানিয়ে নেব। দেখো বেশি মোটা করলে ভাল লাগবে না, তাহলে পুরটা কম দিলে ভাল লাগবে না, বেশি করে পুর দিতে হবে। আর দেখো এই পুরটা আছে, এইটা যত দেবে খেতে বেশি ভাল লাগবে পুরটা। দেখো এই যে বাকি অংশটা কেটে এটা বের করে দিতে হবে, নিয়ে এটা গোল বলের মতন করতে হবে। এমনি করে আমি সবগুলো করে আসছি। দেখো এটা না পাতলা করে করবে। দেখো সবগুলো করে কতটা বেরিয়ে গেল এক্সট্রা, দেখেছো? মাঝখানটা বেশি পাতলা করো না, তাহলে বেরিয়ে যাবে। পুর বেশি করে দেবে, আর এই যে বাড়তি অংশ এটাকে জয়েন্ট করবে যখনই, তখনই দেখো এইটা অংশটা বেরিয়ে যাচ্ছে, এই অংশটা তখন কেটে দেবে। দেখো নিয়ে এবারে এটা এমনি করে গোল করে নেবে। দেখো জল ফুটছে, দেখো এগুলো আমি দিয়ে দিচ্ছি। গোল গোল আছে, দেখেছো? পাতলা করবে, তাতে সেদ্ধটা ভালো করে হয়ে যায় ভেতর পর্যন্ত। বেশি দেবো না, এগুলো সেদ্ধ হোক, এগুলো তুলে নেব, আবার তারপরে দেবো। দেখো দেখেছো এই জিনিসটা ওপরে ভাসছে। তোমরা প্রথমে ভয় লাগলে যদি না পারো তা একটা দুটো করে দেবে, তাহলেই বুঝতে পারবে। দেখছো ওপরে ভাসছে, দেখো দেখো কষ্ট বোঝা যাচ্ছে, জিনিসটা ভাজছে, ওপরে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে, আর ভেসে উঠেছে। এবার এইগুলো তুলে নেব, তুলে জল ঝরতে দেবো, এমনি করে তুলে নিয়ে জল ঝরতে দেবো। দেখো আবার দিলাম, জলটা কমে গেছে, আরো দিলাম। এগুলো আবার তুলে নেব, আবার যেগুলো বাকিগুলো আছে সেগুলো আবার দেবো এমনি করে। এটা দেখছো এখন বসে আছে সেদ্ধ, এই তো সবে দিলাম, আবার ভাঙাসবে যখন তাহলে জানবে হয়ে গেছে। দেখো এই যে ফুটো ফুটো থালা আছে, জালি থালা, এর মধ্যে আমি এটা তুলে দিচ্ছি। যেটুকু জল থাকবে সেগুলো ঝরে যাবে, ঝরে যাওয়ার পরে এগুলো ভাজবো। একটু জলটা ঝরে যাক, সময় দিতে হবে একটু জল ঝরার জন্য, তারপরে এগুলো ভেজে দেবো। ভাজার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। দেখো দুটো করে দিলাম। এই লিচিটা খেতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে, সেদ্ধ করে করবে, খুব ভাল লাগে খেতে। লিচিটা একদম সফট, যাদের দাঁতে খেতে একটু অসুবিধা হয় তাদেরও এটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আলু চোখা যেটা বলি আমরা, আর বেগুনকে ভেজে মাখবে, টমেটোকে পুড়িয়ে দেবে, না পুড়ালে বেগুন যখন ভাজবে তখন ওই টমেটোটা ওর মধ্যে দিয়ে আর মাখবে। আর আলুটার মধ্যে টমেটো মাখাও দিতে পারো, কিংবা আচার তেলও দিতে পারো। দেখো দেখেছো কেমন করে তেলে ছাঁকছি, দেখো একদম পুরো ভাজতে হবে ভালো করে, যেন কাঁচা না থাকে। কাঁচা থাকলে সেদ্ধ করা যতই থাকুক, কাঁচাটা তো ভালো লাগবে না খেতে। একটু ভালো করে ভেজে নিতে হবে। তেল কিন্তু লাগবে না বেশি, যেহেতু সেদ্ধ করা আছে ওই জন্য। তোমরা এটা করো, বাড়িতে করে খেও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলে তোমরা ওইটা ফলো করে দিও। এগুলো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি।